নমস্কার, রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি হুগলি জেলার আরো একটি প্রাচীন জনপদ বৈদ্যবাটি শহর। এই বৈদ্যবাটি শহরেই আপনারা দেখতে পাবেন আজ থেকে প্রায় 600 বছরের পুরনো বর্ধমানের রাজাদের প্রতিষ্ঠিত এক মন্দির। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা ভদ্রকালী। এই মন্দিরের যে প্রতিষ্ঠা আজ থেকে 600 বছর আগে হয়েছিল, পরবর্তী সময়ে তারও প্রায় 250 বছর পরে বর্ধমানের তৎকালীন একজন রাজা অমূল্যচরণ ভাদুড়ী তিনি এই মন্দিরের কার্যভার অর্পণ করেছিলেন তারকেশ্বর যে মন্দিরের এস্টেট আছে সেই এস্টেট কমিটিকে। পরবর্তী সময়ে সেই সময়ের পর থেকে বর্তমান সময় পর্যন্ত এই মন্দির তারকেশ্বর এস্টেটের কর্তৃত্বে আছে এবং তাদেরই অধীনে আছেন। আমরা ধীরে ধীরে এই মন্দির চত্বরে প্রবেশ করছি। দেখুন, 600 বছরের এক প্রাচীন ইতিহাস বহন করে চলেছে মা ভদ্রকালীর এই মন্দির। এই মন্দিরটি ঠিক ইস্টার্ন রেলের যে ছাওড়াপল্লী থেকে বৈদ্যবাটি যাওয়ার পথে যে 10 নম্বর রেলগেট আছে সেই রেলগেটের পাশে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের যিনি বর্তমান পুরোহিত আছেন তার সাথে আমরা কথা বলে জেনে নেব। তার আগে আমরা এই মন্দির চত্বরটি একটু ভালোভাবে ঘুরে দেখব। 600 বছরের প্রাচীন এক ইতিহাসের সাক্ষী হিসাবে এই মন্দির, যদিও মন্দিরটি নবরূপেই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই মন্দিরের যে ভিত সেই ভিতটি কিন্তু দেবী ভদ্রকালী, যিনি আদি শক্তির শুভ ও সৌভাগ্যবান রূপে বিবেচিত হয়ে থাকেন, যিনি ভালো অর্থাৎ শুভকে রক্ষা করেন, যা ভাদ্র নামে পরিচিত। সেই দেবী ভদ্রকালী এখানে প্রতিষ্ঠান করছে। মহাকবি কালিদাস এই ভদ্রকালী দেবীর ঐশ্বরিক ইচ্ছার কারণেই কিন্তু মূর্খ কালিদাস থেকে মহাকবি কালিদাসে রূপান্তরিত হন এবং আমাদের বিভিন্ন পুরাণ, যেমন কালিকা পুরাণ বা দেবী পুরাণ, এখানে ভদ্রকালী দেবীকে মা দুর্গারই রূপান্তর হিসাবে উল্লেখ করা আছে। আবার যদি মার্কেন্ডেয় পুরাণে যান, সেখানে মহিষাসুর মর্দিনী চণ্ডী তিনি এবং ভদ্রকালী অভিন্ন। এবং আমরা যেটা জানি যে কালিদাস দেবী সরস্বতীর ইচ্ছেই মহামূর্খ থেকে মহাকবি হয়েছিলেন, সেই দেবী সরস্বতী কিন্তু ভদ্রকালী নামেই বিভিন্ন জায়গায় পূজিত হয়ে থাকেন। এখানে দেখুন, এই যারা কর্মকর্তা আছেন তারা এখানেই থাকেন। ট্রাস্টি যেটা আমাদের তারকেশ্বর এস্টেটের আন্ডারে আছে তারা। এই হচ্ছে মোটামুটি আমাদের মন্দির চত্বর। এবার মন্দির চত্বর আমরা এবার যাব। আমরা এই মন্দিরের যিনি পুরোহিত হিসাবে নিযুক্ত আছেন তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। এই মন্দিরের প্রাচীনত্ব নিয়ে একটু জানবো, এই মন্দিরের মাহাত্ম্য নিয়ে জানবো। আজ থেকে 600 বছর আগে এই যে ভদ্রকালী দেবীর মন্দির, এই মন্দির তন্ত্র সাধনার একটা পীঠস্থান হিসেবে এখানে একটা সময় পরিচিতি লাভ করেছিল। পরবর্তী সময় যখন তারকেশ্বর এস্টেটের হাতে মন্দিরের দায়িত্ব অর্পিত হয়, তারপর থেকে তন্ত্র সাধনার পরিবর্তে শান্তমতে এখানে মায়ের পুজো হয়। আমরা সেগুলো একটুখানি পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে জানবো। এই মন্দির আমরা এখন কথা বলে নেব এই মন্দিরের মূল যিনি পূজারী শ্রী বাসুদেব ভট্টাচার্য মহাশয়ের সাথে। আমরা জেনে নেব এই মন্দিরের প্রাচীন ইতিহাস, বর্তমান কিভাবে মন্দির পরিচালিত হচ্ছে, কিভাবে মায়ের ভোগ রাগ পুজো ইত্যাদি হয়, বার্ষিক পুজো কখন হয় ইত্যাদিগুলো আমরা জানবো। এবং সাথে সাথে আমরা এই মায়ের মাহাত্ম্য সম্বন্ধে ওনার থেকে জেনে নেব। মার মন্দির, এই ভদ্রকালী মায়ের মন্দির 500 পেরিয়ে
600 বছর রানিং। এবং এই ভদ্রকালী মন্দিরের জায়গাটি হচ্ছে বর্ধমান রাজার জায়গা। 500 আজ থেকে 400 বছর আগে ওই অমূল্যচরণ ভাদুড়ী তারকেশ্বর এস্টেটকে বর্ধমানের রাজারা দান করে যান, এবং তারপরের থেকে পরম্পরায় এখানে সেইভাবেই পুজো অর্চনা হয়ে চলেছে। আর মার যে দীপান্বিতা পূজা হয় সেই পূজার সময় বিশেষ সমারোহভাবে অনুষ্ঠান হয়, এবং পুজো ভোগরাগ ইত্যাদি সব কিছু খুব সুন্দরভাবে হয়। প্রচুর লোকের সমাগম হয় এবং বাৎসরিক পুজো হয় দীপান্বিতা। যেটা কার্তিক মাসে যেটা দীপান্বিতা অমাবস্যা, সেটা হলো বিশেষভাবে পূজা হয়। আর একটা হয় আপনার ওই মাঘ মাসের রটন্তী কালিকা পূজা হয় মাঘ মাসে। আর একটা পুজো হয় জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালিকা পূজা। এই 3টি পূজায় মার বিশেষভাবে উদযাপন হয়। আর এখানে বর্তমানে এই যে মন্দির পরিচালিত হয় এই বর্তমান তারকেশ্বর এস্টেট এটা সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ করেন, এবং দেখাশোনার ভার সম্পূর্ণ তারকেশ্বর এস্টেটের উপরেই আছে। মায়ের নিত্য পূজা হয়, তারপরে ভোগরাগ আদি নিত্যই হয়। সেগুলো সমস্ত ব্যয়ভার ওই তারকেশ্বর এস্টেটই ব্যয় বহন করে। আপনি যে এখানে পুরোহিত হিসাবে আপনারা কি মানে নিযুক্ত হয়েছেন, এটা কি সেই প্রথম থেকে আপনারা বংশ পরম্পরায় নয়, ওই বংশ পরম্পরা নয়, পরিচয়ের মাধ্যমে এখানে পরিচালনার মাধ্যমে এখানে ওই পরিচালন সমিতি এখানে বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম অনুযায়ী বিভিন্ন জনকে এখানে পাঠানো। আমরা ধন্যবাদ জানাবো, আমরা আমাদের নমস্কার জানাবো আমাদের বাসুদেব বাবুকে। এরপরে আমরা আরো কিছু এই মন্দির চত্বর সম্বন্ধে আপনাদের ঘুরে আমরা দেখাবো। এই মন্দিরের আরো একটি ঐতিহাসিক পটভূমিকা আছে। কথিত আছে যে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কোনো এক সময় এখানে এসেছিলেন, এবং তিনি এইখানে যে গঙ্গায় অর্থাৎ বৈদ্যবাটির বর্তমান যেটা নিমাই তীর্থ ঘাট নামে পরিচিত, সেই গঙ্গাতে উনি চান করেছিলেন। চান করে এখানে মা ভদ্রকালীকে দর্শন করেছেন, এবং এখান থেকে তিনি কাটোয়ায় ফিরে গিয়ে উনি সন্ন্যাস গ্রহণ করেছেন। এই বিষয়গুলো এই মন্দিরের সঙ্গেই জড়িত আছে। সুতরাং এর প্রাচীনত্ব নিয়ে আমাদের মনে বিন্দুমাত্র সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। আর এই মন্দিরের গাত্রেই দেখুন এখানে দশমহাবিদ্যার যে বিভিন্ন রূপ আছে, আমি পুরোহিত মশাইকে দিচ্ছি, তিনি বলবেন আপনাদের। এখান থেকে আমরা যদি দেখাই, বলুন এখান থেকে। এই মন্দিরে ভগবান রামচন্দ্র রয়েছেন একদিকে, আর একদিকে পরপর আপনার দশমহাবিদ্যা রয়েছেন, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলা। এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি অর্জুনের সারথী ছিলেন মহাভারতের যুদ্ধে, সেই ভগবান শ্রীকৃষ্ণ এখানে আরো একটা আমরা ফটো দেখতে পাচ্ছি। এটাও একটা বেশ মানে
আমাদের হিন্দু ধর্মের একটা মুহূর্ত, যে মুহূর্তে মহাভারতের যুদ্ধে যখন অর্জুন যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না, সেই সময় শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন এই ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার জন্য, এবং তিনি তখন তাকে বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন। সেরকম একটি মুহূর্ত এই হচ্ছে আমাদের মা ভদ্রকালীর মন্দির। আর তিনি উনি দেখাশোনা করেন, মন্দিরে থাকেন, এবং উনি সন্ধ্যার পরে উনি রাত্রে এখান থেকে, ওনার পাশেই বাড়ি, উনি এখানে থাকেন। রাত্রে ওই রাত 9টা 9:30 নাগাদ উনি এখান থেকে চলে যান, তারপরেই সামনের গেটটা বন্ধ। আপনি এই মন্দিরে করেন, থাকেন সারাদিন? কি নাম আপনার? রমাতে। আপনি মায়ের এই সারাদিনের যে মন্দিরের যে টুকটাক সেবার যে কাজকর্ম সেগুলো করেন? হ্যাঁ। আপনার এখানেই বাড়ি? হ্যাঁ, একটু লাইনটা পেরিয়ে। আপনি সারাদিন এখানে থাকেন? আর মায়ের ভোগ রাগ ইত্যাদি কে রান্না করেন? ঠাকুর। আচ্ছা, উনি করেন, প্রতিদিনই কি মায়ের অন্নভোগ বা? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আর সন্ধ্যেবেলা? সন্ধ্যেবেলা একটু ফল মিষ্টি দেওয়া হয়। ফল মিষ্টি দেওয়া হয় মাকে, মাকে দেওয়া হয়, সেবা করা। তারপরে মন্দির বন্ধ। হ্যাঁ। এই যে সমাধি মন্দির বলছেন, এই দুটোকে, এই দুটো কার সমাধি মন্দির? এই একটিতে আছেন দণ্ডিস্বামী নরহরি আশ্রম মহন্ত মহারাজ, এখানকার মহন্ত মহারাজ। আর পাশের একটি যেটা আছে পাশের যে আরেকটি সমাধি মন্দির আছে, ওই মন্দিরে যিনি আছেন তেনার নাম দণ্ডিস্বামী সরস্বতী গিরি। তারপরে মন্দিরের ভেতরে শিবলিঙ্গ বসানো আছে, দুটি মন্দিরেই শিবলিঙ্গ বসানো আছে, এবং নিত্য পুজো পাঠ হয় ইত্যাদি। আর ওই যে পিছনের ওখানে বলছেন ওই মন্দিরটায় আপনার বলছেন যে ওখানে আগে মা থাকতেন, পরবর্তী সময়ে? হ্যাঁ, পরবর্তী সময় মানে আজ থেকে 63-64 বছর আগে মা আগে এই পেছনের রাধাকৃষ্ণ মন্দির যেখানে বর্তমানে আছেন, মা আগে এখানেই থাকতেন। এবং 63-64 বছর আগে দণ্ডিস্বামী নরহরি আশ্রম, উনি মাকে পেছন থেকে সামনে, উনি মন্দিরে মা আছেন, বর্তমান যে মন্দিরে মা আছেন, পেছন থেকে সামনে উনি স্থানান্তরিত করেন। তারপরে কালে কালে মানুষের বিভিন্ন কারণের দরুন এখানে ওই রাধাকৃষ্ণ দিয়ে যান। সেই থেকে রাধাকৃষ্ণ এখানে থাকেন, আর মা আমার সামনে থাকেন। সামনে তারপরে নামকরণ হয়েছে পঞ্চানন। আচ্ছা, মানে ইনি বানেশ্বর, পরবর্তীকালে ওনার নামকরণ হয় বানেশ্বর রূপে। মহাদেবেরই বিভিন্ন রূপ, তিনি এখানে পূজিত হন বানেশ্বর নামেই, উনি এখানে পূজিত হন, এবং মন্দিরটি বাবা পঞ্চাননের মন্দির বলেই উৎসর্গ করা হয়েছে। ঐতিহাসিক নিমাই তীর্থ ঘাট, আমরা ধীরে ধীরে সেই ঘাটের দিকে যাচ্ছি, যেখানে গৌরাঙ্গ গঙ্গার দিকে অগ্রসর হচ্ছি। সেই বহু ইতিহাস এই ঘাটের সাথে জড়িয়ে আছে। সনাতন ধর্মের, হিন্দু ধর্মের কিছু সাক্ষী এই ঘাট। এই ঘাটে আমরা ধীরে ধীরে প্রবেশ করেছি এবং গঙ্গার দিকে যাচ্ছি। গঙ্গা অনেকটাই সরে গেছে, দেখুন এখান পার সুতর্ষিণী গঙ্গা, মা ভদ্রকালীর
যদি একটু জন্ম বৃত্তান্ত আমরা নিতে যাই, সেটাও এরকম যে শিবের যে ত্রিনয়ন আছে, সে তৃতীয় নয়ন থেকে মায়ের অশুভ নাশিনী শক্তি হিসাবে মায়ের সৃষ্টি হয়েছিল মা ভদ্রকালী। যে মা ভদ্রকালীকে দর্শন করে গেছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, এই সেই ঘাট, তার স্মৃতি বিজড়িত ঘাট, এর নাম হচ্ছে নিমাই তীর্থ ঘাট। এই সেই নিমাই তীর্থ ঘাট। আমার দুজন সঙ্গী বিনয় এবং সঞ্জীব, আজকে তারা আমার এই সফর সঙ্গী হিসাবে এসেছে। আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমাদের এই যে চ্যানেল রূপসী বাংলার মুখ, এই চ্যানেলে আমাদের যে উপস্থাপনা, সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে আপনারা আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আগামী দিনে আমরা আমাদের যে প্রবাহমান সংস্কৃতি, আমাদের যে পরম্পরা, আমাদের যে অতীত, সেগুলো আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরতে পারি, এই আবেদন আপনাদের কাছে রাখছি। আপনারা যখন এই নিমাই তীর্থ ঘাট বা ভদ্রকালী মন্দিরে আসবেন, এখানের দর্শন সেরে এই রাজুদার বিখ্যাত চপের দোকান, এখানে আপনারা আসবেন। 365 দিন সকাল 6টা থেকে রাত্রি 9টা অবধি এই দোকান খোলা থাকে। তেলে ভাজার বিভিন্ন রকম চপ, ফুলুরি, বেগুনি, আলু বড়া, ছোলা সেদ্ধ, তারপরে মুড়ি, তারপরে আপনার আলুর দম, এগুলো পাবেন। তো এই হচ্ছে সেই রাজুদার দোকান।